শিলিগুড়ি শহর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় যে শহরকে। এই শিলিগুড়ি শহরে আসলেই মন ছুটে যেতে চায় পাহাড়ের দেশে, কারণ এই শহর থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বের মধ্যেই রয়েছে সকলের প্রিয় কার্শিয়াং এবং দার্জিলিংয়ের মতো সুন্দর জায়গা। যেখানে সামনে একটা হ্রদ রয়েছে আর ছোট্ট একটা জলাশয়, আর ওই দিকের মন্দিরটা দেখুন, অসাধারণ লাগছে, কিন্তু দুর্দান্ত একটা ভিউ। এখানে একটা গেট দেখতে পেলাম, এটা তৈরি হচ্ছে, কি বিশাল এক গেট দেখুন। আর উপরের স্তূপটা একবার লক্ষ্য করুন, কি বিশাল, আর এটার উচ্চতা নাকি 100 ফুট। এই হলো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। রুই মাছ দিয়ে 90 টাকা করে। তো এই হলো আমাদের রুম। বাচ্চারা দেখুন কি সুন্দরভাবে খেলছে, দেখুন এইগুলো কিন্তু পেন্টিং নয়, দেখুন কি নিখুঁতভাবে বানিয়েছে। দেখুন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আপনাদের। এদিক দিয়ে দেখালাম তো, আর এই দিক দিয়ে দেখুন সেম জিনিসটাই, এই দিক দিয়ে আবার চেঞ্জ হয়ে গেছে। আবার এই দিক দিয়ে দেখাচ্ছি সেম জিনিসটাই, এই যে দেখুন এই দিক দিয়ে আবার আলাদা। গুড মর্নিং। এই মুহূর্তে রয়েছি এনজেপি স্টেশনে, আর আজকের দিনটা সারাদিন আমরা ঘুরবো শিলিগুড়ি শহর। শিলিগুড়ি হলো পশ্চিমবঙ্গের 3য় বৃহত্তম শহর, আর এই শহর দিয়ে যেহেতু অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা এই সমস্ত রাজ্যে যেতে হলে এই শহরের ওপর দিয়ে যেতে হয়, সেই কারণে এই শিলিগুড়ি শহরকে কিন্তু ভারতের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। তো যাই হোক, আজকে সারাদিন আমরা শিলিগুড়ি শহর ঘুরে দেখব এবং ঘুরে দেখাবো আপনাদেরও। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হলো এনজেপি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন। আর তার বাইরে এখানে অনেক গাড়ি রয়েছে, যেগুলো আপনারা দার্জিলিং, কার্শিয়াং, গ্যাংটক সব জায়গায় যেতে পারবেন। এখানে শেয়ার গাড়ি এবং রিজার্ভ কার সব পাওয়া যাবে এই জায়গা থেকে। এই যে মডেলটি আর ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর আমরা প্রথমেই যাব এখন শালুগারা মনেস্ট্রিতে। যেহেতু শালুগারা মনেস্ট্রি সবার আগে ওপেন হয়, সেহেতু আমরা প্রথমেই শালুগারা মনেস্ট্রিতে যাচ্ছি। শালুগারা মনাস্ট্রিতে যাওয়ার জন্য এনজেপি স্টেশনের বাইরেই পেয়ে গেলাম একটি অটো। তো এনজেপি স্টেশন থেকে দীর্ঘ 11 কিলোমিটার জার্নি করে আমরা এই মুহূর্তে এসে হাজির হলাম শালুগারা মনেস্ট্রিতে। আর দেখুন কি বিশাল এক মনেস্ট্রি, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কি বিশাল এক মনেস্ট্রি, আর উপরের স্তূপটা একবার লক্ষ্য করুন, কি বিশাল, আর এটার উচ্চতা নাকি 100 ফুট। খুব সুন্দর একটি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি তিব্বতী সন্ন্যাসী এবং দলাই লামার অনুসারীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও এই মনেস্ট্রির 100 ফুটের যে স্তূপটি দেখতে পাচ্ছেন, এটি তিব্বতী লামা এবং কালু রিনপোচে দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। তো যাই হোক, আমরা এই স্তূপটি দেখে আমরা এখন চলে যাব নেক্সট গন্তব্যে। শালুগারা মনাস্ট্রি দেখে এবার আমরা রওনা দিলাম শিলিগুড়ির ইসকন মন্দিরের দিকে। মন্দিরে প্রবেশ করার আগে হালকা ব্রেকফাস্ট করে নিলাম। শিলিগুড়ি শহরের ইসকন মন্দির বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। এখন যাব ভেতরে। কি সুন্দর লাগছে দেখুন বাইরে থেকে। তো শালুগারা মনেস্ট্রি থেকে এসে কিছু ব্রেকফাস্ট করে এই মুহূর্তে চলে আসলাম শিলিগুড়ির যে ইসকন মন্দির রয়েছে সেখানে। তো টোটাল মন্দিরটা আমরা একটু ঘুরে দেখব।
মন্দিরে মূলত 3টি গেট রয়েছে, ওই যে ওইদিকে একটি রয়েছে, এখানে একটি রয়েছে, আর এখানে একটি রয়েছে। তবে ওই দুটো গেট কিন্তু বন্ধ রয়েছে। আমরা দুবার এসে ঘুরে গেলাম, আমরা জানতাম না। তারপরে ঘুরে এসে আবার এইদিকে আসলাম, এইদিকে দেখুন এই গেটটা কিন্তু খোলা রয়েছে। তো আপনারা যদি সকালে এসে থাকেন তাহলে দেখবেন ওই দুটো গেট যদি বন্ধ থাকে তাহলে এইদিকে চলে আসবেন, এইদিকে কিন্তু খোলা রয়েছে। আর ওই গেট দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে প্রবেশ পথ রয়েছে, এদিক দিয়ে প্রবেশ করে চলে আসুন। এই যে মূল মন্দিরের সামনে এদিক দিয়ে প্রবেশ করে চলে আসুন। এখানে সুইচ স্ট্যান্ড রয়েছে। এই যে এই দেখুন কি সুন্দর লাগছে ইস্কন মন্দির শিলিগুড়ির। আর আশেপাশে এরিয়াটাও কিন্তু খুব সুন্দর এবং সাজানো গোছানো। আর এইখানে দেখুন কি সুন্দর লাগছে, দেখুন যেখানে রথ রয়েছে একটা, আর এখানে সুন্দর ছোট্ট একটা জলাশয়, আর এই জলাশয়ে কিন্তু মাছ রয়েছে। এই যে এখানে সামনে একটা রথ রয়েছে আর ছোট্ট একটা জলাশয়, আর ওইদিকে মন্দিরটা দেখুন অসাধারণ লাগছে, কিন্তু দুর্দান্ত একটা ভিউ এখান থেকে দেখুন। খুব সুন্দর ছোট্ট একটি জগন্নাথের মন্দির। আর এইদিকে আরো কিছু মন্দির রয়েছে, আর এইখানে একটা ছোট্ট রাম মন্দির রয়েছে। মন্দিরের পাশেই এখানে খুব সুন্দরভাবে গার্ডেনগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এইদিকে দেখুন এখানে খুব সুন্দর ফুল ফুটেছে। এই যে তো আমাদের মন্দির দর্শন হয়ে গেল। এখন আমরা চলে যাব শিলিগুড়ির মেন টাউনের দিকে। চলুন তাহলে যাওয়া যাক। আর এখানে আরেকটি ইনফরমেশন দেওয়ার ছিল যে এখানে গোবিন্দ ভোগেরও ব্যবস্থা রয়েছে এবং এখানে একটি গেস্ট হাউস রয়েছে, আপনারা চাইলে থাকতেও পারবেন এখানে। সম্ভবত 400 টাকা করে লাগে পার পার্সন এই ইস্কন মন্দিরে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যাওয়ার পথে একটু শিলিগুড়ি কলেজে নামলাম। তো এই শিলিগুড়ি কলেজটি 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এটি প্রথম দিকে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ছিল এবং পরবর্তীকালে এটি 1962 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয়। এই যে শিলিগুড়ি কলেজ, এই যে ওখানে লেখা রয়েছে শিলিগুড়ি কলেজ। এই কলেজটি সিটি কলেজ নামেও পরিচিত। আর এখানে সম্ভবত অনুষ্ঠান হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন বাসগুলো এখনো রয়েছে, আর এখানে একটা ময়দান রয়েছে, মাঠ রয়েছে। তো যাই হোক, আমরা এখন চলে যাব কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তো শিলিগুড়ি কলেজ থেকে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামটি 1980-র দশকে নির্মিত হয়েছিল। এই স্টেডিয়ামে মূলত ক্রিকেট এবং ফুটবল দুই ধরনের খেলাই হয়ে থাকে। এই হলো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। আর আজকের ওয়েদারটাও দেখুন কি সুন্দর ওয়েদার। আজকে রোদ তেমন নেই, খুব একটা বেশি নেই, যে কারণে আজকে খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। এখনও পর্যন্ত এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে 11টি রঞ্জি ট্রফির ম্যাচ আয়োজন করা হয়েছে। তো যাই হোক, আমরা এই স্টেডিয়ামটি দেখে আমরা এখন চলে যাব শিলিগুড়ি ক্লক টাওয়ারের দিকে। এই যে এটা হলো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ভেতরের দৃশ্য। আমরা বাইরে গেট থেকে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই যে শিলিগুড়ি ক্লক টাওয়ার।
তো এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ির একটি হোটেলে। এই হোটেলটির নাম হচ্ছে ফিনিক্স লজ। বেশ কিছুক্ষণ আগে এসেছি আমরা এখানে, আর আমরা ফ্রেশ হয়ে নিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, কিছু খাওয়া দাওয়ার পর তারপরে যে বাকি স্পটগুলো রয়েছে সেগুলো কভার করব। তো তার আগে আপনাদের একটু রুমটা দেখিয়ে নিই যে রুমটা কেমন রয়েছে। তো এই হলো আমাদের শিলিগুড়ির আজকের রাতের জন্য রুম। আজকের রাতটা আমরা শিলিগুড়িতেই থাকবো। এই যে এখানে একটা বেড রয়েছে, আর এখানে একটা কম্বল রয়েছে, দুটো বালিশ রয়েছে, আর বেডগুলো এক্সট্রা রয়েছে দুটো, আর এখানে দুটো গ্লাস রয়েছে কাচের। তো এখানে একটা ফুড মেনু রয়েছে, আপনারা চাইলে অর্ডার দিতে পারেন, এই দেখে নিন। আর এখানে একটা বেশ বড় একটি আয়না রয়েছে, আর এখানে একটা টিভি রয়েছে, আর এখানেও কিছু জিনিস রয়েছে সম্ভবত, দেখি কি কি রয়েছে। এই যে এখানে একটা এক্সট্রা কম্বল রয়েছে, আর এইদিকে রয়েছে একটা ছোট্ট বালিশ। আর এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে প্রথমে একটা বেসিন রয়েছে, আর ওয়াশরুমটা কিন্তু এদিকে এক্সট্রাভাবে রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, বেশ বড় একটি ওয়াশরুম, এই দেখুন। আর ওয়াশরুমের ভিতরেও একটি আয়না রয়েছে, এই যে। তো যাই হোক, রুমটি তো আপনারা দেখলেন। তো রুমটি দেখার পর এখন আপনাদের বলি যে এই রুমটির প্রাইস কত। তো প্রায় আমি 1 সপ্তাহ আগে এই রুমটি বুক করেছিলাম এগোডা থেকে। তো আমার প্রাইস পড়েছিল 655 টাকা। তো আপনারা যদি বুক করতে চান সেখানে agoda.com যান, সেখান থেকে চেক করে বুক করতে পারেন। তো যাই হোক, আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে চলে যাব নেক্সট যে গন্তব্য রয়েছে, মানে শিলিগুড়ির যে বাকি যে স্পটগুলো রয়েছে ঘুরে দেখার, সেগুলো কভার করে দেখব। চলুন তাহলে যাওয়া যাক। তো আমরা এখন ভাত খেতে এসেছি, আর নিয়েছি রুই মাছ দিয়ে 90 টাকা করে। আর এখানে ডাল আছে, একটা সবজি আছে, এখানে একটা সবজি, পাঁপড় আছে, খেয়েছে মাছ। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম সূর্য সেন পার্কে। আর এখানে প্রবেশের জন্য নিল 15 টাকা করে টিকিট। আর খাওয়া দাওয়ার কথা যদি বলি তাহলে কিন্তু রুই মাছ নিয়েছিলাম 90 টাকা করে। তবে রুই মাছটা কিন্তু একদমই ভালো ছিল না, মানে সম্ভবত নষ্ট হয়ে গেছিলো, আমি খেতে পারলাম না। তো যাই হোক, আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি সূর্য সেন পার্কে। আর এই দেখুন পার্কটি কিন্তু বেশ বড় এবং সাজানো গোছানো। খুব সুন্দরভাবে গার্ডেনগুলোকে সাজানো হয়েছে এই সূর্য সেন পার্কে। তো চলুন একটু ভেতরের দিকে যাই পার্কের। পার্কের এই জায়গাটায় এখানে একটা বোটিং করার জন্য জলাশয় ছিল সম্ভবত, কিন্তু জল নেই। তো যাই হোক, সূর্য সেন পার্কটি ঘুরে দেখলাম, আর পার্কটি কিন্তু বেশ সাজানো গোছানো এবং বেশ বড় এই পার্কটি। তো যাই হোক, শিলিগুড়িতে যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই একবার ঘুরে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে। শিলিগুড়ি সিটি সেন্টার মলে যাওয়ার পথে দেখুন, এই যে এখানে একটা গেট দেখতে পেলাম, এটা তৈরি হচ্ছে। কি বিশাল এক গেট দেখুন। বিকেলের মনোরম আবহাওয়াতে এই শিলিগুড়ি শহরে ঘুরতে বেশ ভালোই লাগছে। এরপর আমরা প্রবেশ করলাম
নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে। বিকেলের দিকে এখন বাজে প্রায় 4:30 মতো, আর আমরা প্রবেশ করলাম নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে। আর এখানের এন্ট্রি ফি হলো 30 টাকা করে। তো যাই হোক, ভেতরে গিয়ে দেখি কী কী রয়েছে এই নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে। এখানে দেখুন জীবন্ত ডারউইন যেন কথা বলছেন, লেখা রয়েছে। এই দেখুন এখানে কথা বলছে। বাচ্চারা দেখুন কি সুন্দরভাবে খেলছে, দেখুন। না, বেশ কিছু জিনিস রয়েছে ইন্টারেস্টিং, বেশ কিছু। প্রথমে ভাবছিলাম যে কিছুই নেই, তবে ভেতরে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে। এই সুইচটা দাবাতে হবে, এই যে এখানে সুইচটা দাবালেই, আর দেখুন ঢেউ খেলানো, ঢেউ হচ্ছে। বাচ্চারা খুব মজা হবে এটা দেখুন। এই যে এখানে রয়েছে কার্ভিং টানেল, দেখুন কি সুন্দর লাগছে, দেখুন। ওয়াও! আর এইদিকে রয়েছে ভুলভুলাইয়া যে আয়না হয়ে থাকে, আমরা দেখেছিলাম হেরাফেরির সিনেমায় দেখেছিলাম এইরকম একটা দৃশ্য, ঠিক ওই রকমই রয়েছে এখানে। এই যে দেখুন ভুলভুলাইয়া, হেরাফেরির মতো, সত্যি চরম লাগছে, চরম। সম্পূর্ণ ভুলভুলাইয়া যে আয়নাটা রয়েছে সেটা পার হয়ে গেলাম। এদিক দিয়ে এখানে আছে ইনফিনিট ট্রেন, এই দেখুন ইনফিনিট ট্রেন। ওয়াও, এইটা সেরা। ওয়াও, অনেক দূর অবধি দেখা যাচ্ছে, দেখুন এইটা সেরা লাগলো আমার। এই দেখুন এদিক দিয়ে গ্রামীণ একটা পরিবেশ, কি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, দেখুন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর লাগছে, দেখুন। এই দিক দিয়ে দেখালাম তো, আর এই দিক দিয়ে দেখুন সেম জিনিসটাই, এই দিক দিয়ে আবার চেঞ্জ হয়ে গেছে। আবার এই দিক দিয়ে দেখাচ্ছি সেম জিনিসটাই, এই যে দেখুন এই দিক দিয়ে আবার আলাদা। এই দেখুন এদিকে আবার বাটারফ্লাই হয়ে গেছে, প্রজাপতি। আর এই দিকে দেখুন আবার আলাদা হয়ে যাবে, এই দেখুন। এইবার আপনাদের দেখাচ্ছি, দেখুন কি নিখুঁতভাবে কাজ করা হয়েছে, দেখুন কি সুন্দরভাবে কাছ থেকে একটু দেখুন। এরকম প্রত্যেকটা ঘরে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এইভাবে। আর এইগুলো কিন্তু পেইন্টিং না, এইগুলো যে দেখালাম এগুলো কিন্তু পেইন্টিং না। দেখুন কি নিখুঁতভাবে কাজ করা হয়েছে, কি পরিশ্রম করেছে এগুলো বানাতে। এইখানে আবার মাছের অ্যাকোয়ারিয়াম। যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম এই নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে, তার থেকে বেশি কিন্তু পেয়েছি। আমি এত কিছু এক্সপেকটেশন করিনি। বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে এই সায়েন্স সেন্টারের ভেতরে, আর বাচ্চারা আসলে তো খুবই এক্সাইটেড হয়ে যাবে, খুবই এনজয় করবে বাচ্চারা আসলে। আর এরই সাথে আজকের শিলিগুড়ি ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি, আর কোথাও যাব না, যেহেতু সন্ধে হয়ে গেল। আমরা এখন হোটেলে চলে যাব, আর আমাদের
কালকের যে প্লেন রয়েছে, আজকে রাতটা হোটেলে থাকবো শিলিগুড়িতে, আর কালকে সকালে উঠে চলে যাব কার্শিয়াংয়ে। তো সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রামটিকে ফলো করে দেবেন। কারণ এরপরে আমি কোথায় যাচ্ছি সমস্ত আপডেট কিন্তু আপনারা সেই ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।